কুড়িগ্রামে টানা কয়েক দিনের কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের বীজতলা। ক্ষতির আশঙ্কায় দিনাতিপাত করছেন কৃষক। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। কুয়াশা প্রচন্ড শীতে কি কি প্রভাব পড়ছে কৃষিতে, বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন যে কনকনে ঠান্ডা এবং কুয়াশার কারণে কিন্তু এই অঞ্চলে কয়েকদিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না। যার ফলে বড় বড় যে বীজতলা রয়েছে সে বীজতলার যে স্বাভাবিক রং সবুজ সেটি না হয়ে কিন্তু হলুদ এবং সাদা হয়ে যাচ্ছে এবং বড় বীজতলার যে বৃদ্ধি সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে, যার ফলে এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছে। আমি এই বিষয়ে এখানকার যারা কৃষক রয়েছে, আমি কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এরকম যদি আসলে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বড় যে বীজতলা রয়েছে তারা কিন্তু সময় মতো বড় ধান আসলে রোপণ করতে পারবেন না। এই প্রভাব কিন্তু বড় ধান উৎপাদনে আসলে পড়বে। আমি যে এলাকাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আসলে বীজতলা রয়েছে। এই বীজতলাগুলো কিন্তু এই কুয়াশা এবং ঠান্ডার কারণে কিন্তু সাদা হয়ে যাচ্ছে এবং হলদে যে রূপ সেটি কিন্তু নিচ্ছে, যার ফলে কৃষকরা কিন্তু তারা পুরো দমে এই বীজতলা যাতে নষ্ট না হয় সেটি কিন্তু তারা করছেন। এ বিষয়ে আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে এই ঠান্ডা এবং কুয়াশার কারণে যদি বীজতলা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেচ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ অব্যাহত রেখেছেন। এছাড়াও কৃষি বিভাগ বলছে যে এবছর জেলায় 1,70,000 হেক্টর জমিতে আসলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বড় আবাদে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 250 হেক্টরের উপর বড় আবাদ সেটি অর্জিত হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এই এই বড় আবাদকে কেন্দ্র করে যে তাদের যে বীজতলায় 5,000-এরও উপর বীজতলা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। তারা বলছেন যে আরো যদি তাপমাত্রা এখানকার নেমে যায় সেক্ষেত্রে কিন্তু কিছুটা ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু কৃষি বিভাগ বলছে। এ বিষয়ে আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছে যে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই অঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে। তারা বলছে এই মাস জুড়েই কিন্তু এরকম তাপমাত্রা আসলে অব্যাহত থাকবে এবং 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আসলে সর্বশেষ।